দৈনিক ইত্তেফাক। গৌরবে অমর ২১শে আজ, প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ট্রাম্পের শুল্ক নীতিকে বেআইনি আখ্যা দিল সুপ্রিম কোর্ট। নিজের শুল্ক নীতি নিয়ে বড় ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত এক মামলায় দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট পদে বসে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া ইচ্ছেমতো আন্তর্জাতিক স্তরে নতুন শুল্ক ধার্য করার কোনো ক্ষমতা নেই তার। তিনি যা করছেন তা সম্পূর্ণ বেআইনি। মার্কিন সুপ্রিম কোর্টের এই রায় স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছাতে সিডিপিকে চিঠি দিয়েছে সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সরকার। প্রতি বছর শিক্ষা খাতে খরচ হয় কয়েক হাজার কোটি টাকা, তারপরও নিশ্চিত হয়নি শিক্ষার গুণগত মান। শিক্ষা খাতে ১৩ চ্যালেঞ্জ। শিক্ষা কমিশন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত, বললেন শিক্ষামন্ত্রী। ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ। ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় দিল্লি। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের ৩ দিন পরেই এই সিদ্ধান্ত এসেছে। হামলা চালিয়ে ইরানকে পরমাণু চুক্তিতে বাধ্য করতে চায় যুক্তরাষ্ট্র। আগামী ২ সপ্তাহের মধ্যে এ ধরনের হামলার নির্দেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দৈনিক আমার দেশ। পারস্পরিক সহযোগিতায় দেশ পরিচালনা করতে সরকার ও বিরোধী দলের প্রতি বিশেষজ্ঞদের পরামর্শ। সরকারকে জনআস্থার প্রতিদান দিতে হবে, জনভোগান্তি দূর করতে হবে। বিরোধী দলের শক্ত অবস্থান দেখতে চায় মানুষ। সরকারের ফ্যাসিস্ট হওয়া ঠেকাতে সক্রিয় থাকতে হবে বিরোধী দলকে। ভাষা শহীদদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা নিবেদন। প্রথমবারের মতো শহীদের মাগফিরাত কামনায় মোনাজাত। আল জাজিরার প্রতিবেদন, বাংলাদেশের নির্বাচন পরবর্তী যুদ্ধক্ষেত্র গণভোট। রিপোর্টে বলা হয়, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বিভক্ত হয়ে পড়েছে সরকারি দল বিএনপি ও জামাত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট। গ্রাহক টানতে পারছে না স্টারলিংক। উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেটের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছিল কৃত্রিম উপগ্রহ ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক মানের সেবার ঘোষণা থাকলেও বাস্তবে প্রত্যাশিত গ্রাহক টানতে পারছে না প্রতিষ্ঠানটি। উচ্চ ডিভাইস ও মাসিক খরচ, জটিল আমদানি ও পেমেন্ট প্রক্রিয়া, সীমিত লোকাল সাপোর্ট এবং দেশের বিদ্যমান ফাইবার ও 4G নেটওয়ার্কের শক্ত অবস্থান, সব মিলিয়ে বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে স্টারলিংক। দৈনিক যুগান্তর। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মূল্য বৃদ্ধির কারণ খুঁজছে প্রশাসন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে ৩টি পদক্ষেপ নিতে যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রথমটি হচ্ছে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে কারণ শনাক্ত করা। দ্বিতীয়ত, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের বাজার মনিটরিং সম্পৃক্ত করা এবং শেষটি হচ্ছে টিসিবিকে আরও শক্তিশালী করা। এর মধ্যে বৃহস্পতিবার সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা বাজার মনিটরিং করবেন। খবর সংশ্লিষ্ট সূত্রের। নিজ এলাকায় মন্ত্রীদের প্রথম দিন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে, বললেন অর্থমন্ত্রী। রোজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অগ্রাধিকার। বিদ্যুৎ মন্ত্রীর সততা ও নীতির প্রশ্নে কোনো আপোষ করা হবে না, বললেন ভূমিমন্ত্রী। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে, বললেন বাণিজ্যমন্ত্রী। দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, বললেন গণপূর্তমন্ত্রী। নকলের সঙ্গে মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থান শিক্ষামন্ত্রীর। প্রতিদিনের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।